হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেল। আর আপনাদের সম্মুখে আমি আলমগীর। তো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবারও বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি অধিকাংশ মানুষেরই পরিচিত একটি মেডিসিন, যেটি আপনারা গ্যাস্ট্রিক সমস্যার ক্ষেত্রে অনেকে খেয়ে থাকেন, যেটির নাম হলো সুক্রালো। তো আজকে জানাবো এই সুক্রালো যেটিতে কী রয়েছে, এর ডোজ কী রয়েছে, এর সাইড এফেক্ট কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এটি মানব শরীরে কীভাবে কাজ করে, কতটা কাজ করে, এই সমস্ত পুরো তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই সুক্রালো যেটি দুটি কম্পোজিশন বা দুটি উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে, একটির নাম সুক্রাল ফ্যাট, একটি হলো অক্সিটাসাইন। সুক্রাল ফ্যাট রয়েছে 1 গ্রাম ও অক্সিটাসাইন রয়েছে 10 mg অর্থাৎ 10 মিলিগ্রাম। তো এই দুটি উপাদান একত্রিতভাবে তৈরি হয়েছে সুক্রাল ফ্যাট, যেটি তৈরি করেছেন স্ট্রেজেনবার্গ কোম্পানি। তো এই দুটি কম্পোজিশন একত্রিতভাবে সুক্রাল ফ্যাট ও অক্সিটাসাইন মানব দেহে কীভাবে কাজ করে, এই দুটি কম্পোজিশন একত্রিতভাবে গঠিত হয়ে মানব দেহে আলসার প্রোটেক্টিভ ড্রাগ হিসেবে কাজ করে। যেসব মানুষের স্টমাক জ্বলাপোড়া করে, স্টমাকে আলসার, এছাড়াও ডিনোডিনাম আলসার, পেপটিক আলসার, গলা বুক জ্বলাপোড়া করে, পেট প্রচণ্ড পরিমাণে দীর্ঘদিন গ্যাস অ্যাসিডিটি হওয়ার ফলে জ্বলাপোড়া ও বদহজম, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এই অক্সিটাসাইন সুক্রাল ফ্যাট দুটি কম্পোজিশনের সমন্বয়ে গঠিত এই মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রয়োগ করে থাকেন। অক্সিটাসাইন হলো একটি অ্যানেস্থেটিক জেল বা অ্যানেস্থেটিক মেডিসিন বা লোকাল অ্যানেস্থেটিক মেডিসিন, ও সুক্রাল ফ্যাট হলো একটি অ্যান্টাসিড। তো দুটি একত্রিতভাবে কী করে, যে সুক্রাল ফ্যাট রয়েছে সেটি মানবদেহের গ্যাস অ্যাসিডিটি, অম্বল ইত্যাদিকে দূর করতে সাহায্য করে, ও অক্সিটাসাইন যেটা রয়েছে নার্ভকে শিথিল করে, যার ফলে যে জ্বলাপোড়া ভাব সেটি দ্রুত তাড়াতাড়ি নিরাময় হয় বা জ্বলাপোড়া ভাবটি দ্রুত তাড়াতাড়ি কেটে যায়, যার ফলে কি হয়, স্টমাকে নতুন করে আস্তরণ সৃষ্টি করে ও স্টমাকে ঘা সারাতে সাহায্য করে। তো এই মেডিসিনটি ব্যবহার করার ডোজ, এটি বিশেষত ডাক্তারবাবুরা দিনে 2 বার 10 ml করে দিয়ে থাকেন, 18 বছরের পর ব্যক্তিদের দিয়ে থাকেন। তো ডাক্তারবাবুরা বিশেষ করে রোগের ধরন ও রোগীর দেহের ওজন ও রোগীর বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকেন। তো বিশেষ করে ডাক্তারবাবুদের কাছে শরণাপন্ন হয়ে বা ডাক্তারবাবুদের কাছে গিয়ে আলোচনা করে সংগ্রহ করাই ভালো, খোলা বাজারে কিনে না খাওয়াই ভালো। তো এই মেডিসিনটি গ্রহণ করলে আমরা কিছু সাইড এফেক্ট লক্ষ্য করি, যেমন মাথা ধরা, বমি ভাব, পেট ব্যথা ও অনেক সময় কি হয়, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে দেখা যায়। তো কিছু সাবধানতা রয়েছে। এই মেডিসিনটি বিশেষ করে যারা স্তন্যদানকারী মাতা ও গর্ভবতী মহিলা, তাদের ব্যবহার করা উচিত নয় বা তারা ব্যবহার করবেন না। ও এই মেডিসিনটা গ্রহণ করলে বিশেষ করে ড্রাইভিং ও অ্যালকোহল পান না করাই ভালো। যেসব ব্যক্তিরা এই মেডিসিনটি প্রয়োগ করেন তারা এই মেডিসিনটি গ্রহণ করার পর ড্রাইভিং করবেন না, ও অ্যালকোহল পান করলে এই মেডিসিনটা একদমই কাজ করবে না। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও বা সুক্রালো নিয়ে ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রতিনিয়ত আপনাদের সম্মুখে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ।